আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা এবং তাতেই কিন্তু তাদের দাবি আদায় হয়েছে। কিন্তু আপনারা সরকারের কাছে দাবি না জানিয়ে বারবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কেন যান? দেখুন, এটা একটা মিস ইনফরমেশন। মানে অনেকেই এটা বলার চেষ্টা করছে যে গণ অধিকার পরিষদ কেন জাতীয় পার্টির কার্যালয় দখলে গেল বা তাদের পার্টির কার্যালয়ের সামনে গিয়ে আন্দোলন সংগ্রাম করছে ইত্যাদি ইত্যাদি। বিষয়টা এমন না। আমাদের কার্যালয়, গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয়, এটা হচ্ছে আপনার কি বলে ওটা, পল্টন থেকে নাইটেঙ্গেল মোড় যে রোড, এই রোডেই। একই সাথে জাতীয় পার্টির কার্যালয়টাও সেই রোডের পাশে। আমরা আমাদের যত দলীয় এবং সাংগঠনিক কার্যক্রম, মিটিং মিছিল সব কিন্তু এই রোডেই করি নিয়মিতই। ইভেন এর আগে যত মিটিং মিছিল আমাদের হয়েছে এই রোডেই আমরা প্রত্যেকটা মিটিং মিছিল আমরা করেছি। তো তারই ধারাবাহিকতায় গত শুক্রবার যেটি আমাদের পূর্ব নির্ধারিত একটি মিছিল ছিল জাতীয় পার্টি সহ 14 দল এবং আওয়ামী লীগের যারা দোসর তাদের নিষিদ্ধ এবং গ্রেপ্তারের দাবিতে। তো সেই মিছিলটি মানে নিয়মিত আমরা যেভাবে করি ওই রোডেই আমরা করেছি এবং আমাদের সেই মিছিলটি যখন নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার আমাদের পার্টি অফিসের দিকে আসার জন্য আমরা মানে মুভ করি, ঠিক সেই টাইমেই তারা পিছন থেকে অতর্কিতভাবে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের মিছিলে হামলা করে। তো যখনই পিছন থেকে হামলা শুরু করছে, স্বভাবতই আমাদের নেতাকর্মী যারা পিছনে ছিলেন তারা তো চুপ থাকবে না, তারাও পাল্টা মানে প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা করছে। কারণ ওখানে তো শুধু জাতীয় পার্টি ছিল না, জয় বাংলা স্লোগান যারা দিয়েছে তারা জাতীয় পার্টি না, এটা একবারে পরিষ্কারভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী। তারা তাদের ব্যানারে তাদের সাথে মিশে গিয়ে একাকার হয়ে তারা কিন্তু আমাদের সেই মিছিলের পিছন থেকে তারা অ্যাটাকটা করেছে, আক্রমণটা করেছে। এরপরে একটা মানে ছোটোখাটো বলতে পারেন একটা সংঘর্ষ বা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আমাদের কর্মীদের বলেছি আমরা এখান থেকে আমাদের পার্টি অফিসের সামনে যাই, আমরা ওখানে আমাদের নিয়মতান্ত্রিক যে মানে প্রতিবাদ সেটা আমরা করব। আমরা ওখান থেকে কিন্তু চলে আসছি। হামলাটা কিন্তু সেখানে হয় নাই, হামলাটা হয়েছে আমরা যখন চলে আসলাম এবং এই হামলার প্রতিবাদী আমরা একটি প্রেস কনফারেন্স ডাকলাম রাত 8টায়। সেই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের পার্টি অফিসের নিচে অনেক ফাঁকা স্পেস। আমরা সবসময় আমাদের যে প্রেস কনফারেন্স বা সমাবেশগুলো আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচেই করে থাকি, আলরাজি কমপ্লেক্স বিল্ডিংয়ের সামনে। তো সেখানে ওটা কিন্তু মেইন রোডেও না, রোডের একবারেই আপনার অনেক দূরে বলা যায়, প্রায় ধরেন যে 30-40 হাত দূরে। তো সেখানেই আমাদের সভাপতি নুরুল নূর সহ আমাদের নেতাকর্মীরা সবাই আমরা সেখানে আমাদের প্রেস কনফারেন্স করার জন্য আমরা ডাইস বা মঞ্চ যেটা ওটা রেডি করলাম, সাংবাদিকরা আছে। সেখানে এসে কিন্তু যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী আক্রমণটা চালিয়েছে। মানে কোন ধরনের কোন উস্কানি আপনারা কিছুই করছিলেন না? উস্কানি দেওয়ার তো প্রশ্নই আসে না। আর উস্কানি মানে দিব মানে আপনারা সুবোধ বালকের মতো দাঁড়িয়ে আপনারা সুবোধ জিনিসটা এমন না। ধরেন আমাদের প্রথম যে একটা ছোটখাটো সংঘর্ষ এটা কার সাথে হয়েছে? জাতীয় পার্টির সাথে। এখন এটা যদি বড় পরিসরে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় তাহলে হওয়ার কথা ছিল গণ অধিকার পরিষদ বনাম জাতীয় পার্টি, মারামারি সংঘর্ষ হানাহানি যেটাই বলেন। কিন্তু এখানে গণ অধিকার বনাম জাতীয় পার্টি কিন্তু হয় নাই, হয়েছে কে? গণ অধিকার পরিষদের উপরে পরিকল্পিতভাবে আপনি আপনার বাহিনীকে লেলিয়ে দিলেন, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী এসে আমাদের উপরে একবারে সন্ত্রাসী কায়দায়। এটাকে আমি কোনোভাবে সভ্য ভাষা ব্যবহার করে বলতে চাই। সরকার লেলিয়ে দিল আপনাদের উপর? এটা অফকোর্স। কারণ স্টিল নাও এই যে যৌথ বাহিনী যাদেরকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে এটা কার আন্ডারে? হোম মিনিস্ট্রির আন্ডারে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যে বাহিনীটি রয়েছে, এরা যদি কোনো অ্যাকশন নিতে হয় বা নেয় বা কোনো কার্যক্রমে নিজেদেরকে ইনভলভ করে অবশ্যই তাদের হায়ার অথরিটির সাথে কনসাল্ট করে। আমাকে একটু পরিষ্কার করেন তাহলে, এই যে শুক্রবারে আপনাদের দলের সভাপতি সহ নেতাকর্মীদের উপর লাঠিচার্জের ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মানে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। অন্যদিকে এর তীব্র নিন্দা জানিয়ে মানে ওই ঘটনার আর কি আপনাদের উপর যে লাঠিচার্জ, সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে তারা বলছে অন্তর্বর্তী সরকার গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হকের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়। সরকারের সিদ্ধান্তে অটল থেকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী। অন্যদিকে সরকার আবার এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এই দুই বিবৃতি দেখে আসলে কি বুঝতে পারছেন আপনারা? এবার দেখেন, বলেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাংলাদেশে এখন দুটো সরকার দেশ চালাচ্ছে। একটা আমরা বাহ্যিকভাবে যাদেরকে দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, আর একটা হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। এই যে দেখেন সরকারের স্টেটমেন্ট এক, আবার
সেনাবাহিনীর সেই বিভাগ পরিদপ্তর থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেটা আরেক। এখন কথা হচ্ছে এই যে আইন শৃঙ্খলার দায়িত্বে যাদেরকে সরকার নিয়োগ করেছেন তারা কারা? সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীদের সমন্বয়ে যৌথ বাহিনী। এই যৌথ বাহিনী কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং হোম মিনিস্টারের ধরেন যে আন্ডারে কিন্তু এই বাহিনীটি কাজ করছেন সারা বাংলাদেশে। এখন যে কোনো ঘটনা ঘটার পরে প্রথম বিবৃতিটা আসা দরকার ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু আমরা অবাক হয়ে এর আগেও দেখেছি, এখনো দেখছি যে কোনো একটা ঘটনা ঘটলেই বিবৃতি দেয় আইএসপিআর। আরে ভাই, আইএসপিআর কেন দিবি? বাংলাদেশে কি সেনা শাসন চলছে? বাংলাদেশে যদি সেনা শাসন চলতো তাহলে আইএসপিআর বিবৃতি দিতে পারতেন। এই অবস্থা, এই পরিস্থিতি, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দেশে তো সেনা শাসন চলছে না, তাহলে যেহেতু দেশে সেনা শাসন চলছে না তাহলে আইএসপিআর মানে কোন অথরিটিতে, কোন জায়গা থেকে তারা এই বিবৃতি দেওয়ার এখতিয়ার রাখে? এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে বিভিন্ন ঘটনায় বিবৃতি দিয়েছে, তাদের নিজেদের বিবৃতি ইনভলভ, সেখানে তারা দিবে। এখন কথা হচ্ছে সেনাবাহিনী তো ইনভলভ, আমি সেটা বলছি না। আমার কথা হচ্ছে সরকার তাদেরকে দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যে এনফোর্সমেন্ট এজেন্সিগুলো রয়েছে তাদের যৌথ সমন্বয়ে যৌথ বাহিনী, এরা হচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্বে। দে আর আন্ডার কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সুতরাং হোম অ্যাডভাইজার কি বলে, দ্যাট ইজ দ্য কনসার্ন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ঘটনা ঘটার পরে প্রথম বিবৃতি দিবে হোম মিনিস্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমরা আজ পর্যন্ত এই এক বছরে দেখি নাই যে কোনো ঘটনা ঘটার পরে হোম মিনিস্টার কিংবা তার দপ্তর থেকে। তার মানে আপনি বলছেন সরকারের ভিতরে সরকার বা দুটি সরকার। ফারুক হোসেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপির সুরও খানিকটা ওই রকমই, 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। সরকার, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ একই সময়ে একই সুরে কেন কথা বলছে? মানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ষড়যন্ত্রের যে ইঙ্গিত দিচ্ছেন সেটার সাথে আপনাদের এই এক সুরে কথা বলার কোনো সম্পর্ক আছে কিনা? এটা ধরেন, আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জাতীয় পার্টি এখনো রাজনীতি কিভাবে করে, মানে আমি চিন্তাই করতে পারি না। দ্যাট মিনস মানে জাতীয় পার্টি অ্যালাইভ স্টিল নাও, মানে এটা মানতেই পারছি না আমরা, ইভেন বিএনপিও। এখন প্রশ্নটি হচ্ছে, আপনি করতে পারেন যে বিএনপি তো প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু বিএনপি কি প্রকাশ্যে এটা বলছে যে জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে? তার মানে বিএনপির একটা মৌন সম্মতি আছে, কিন্তু বিএনপি বড় দল হিসাবে তাদের নানা ইকুয়েশন সমীকরণের কারণে হয়তোবা তারা প্রকাশ্যে মিটিং মিছিলে ডাক দিচ্ছেন না জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে। এখন প্রশ্নটা দেখেন আরেক জায়গায়। আমরা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেদিনই প্রকাশ্যে বলেছি, নট অনলি আওয়ামী লীগের দোসর যারা, ইভেন আওয়ামী লীগকে এই 15 বছরে ফ্যাসিবাদী শক্তি হিসেবে গড়ে তোলার পিছনে সবচাইতে বড় যারা ভূমিকা রেখেছে জাতীয় পার্টি এবং 14 দল, এদেরকেও নিষিদ্ধ করতে হবে। আজকে দেখেন 3 জন চোর তারা চুরি করতে গেছে, 3 জনই ধরা পড়েছে। এখন চোরের যে সর্দার তাকে আপনি ফাঁসি দিয়ে দিলেন, শাস্তির আওতায় নিয়ে আসলেন, আর বাকি 2 জন সহযোগীকে পুরস্কৃত করলেন। হোয়াট ইজ দিস? এটা তো হতে পারে না, এক দেশে 2 আইন চলতে পারে না। তো আজকে যে অপরাধে আওয়ামী লীগকে অপরাধী সাব্যস্ত করে আপনি তার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করলেন, ঠিক একই অপরাধে তো জাতীয় পার্টি দোষী। তাহলে জাতীয় পার্টিকে আপনি কিভাবে পুরস্কৃত করছেন? কিভাবে আপনি সেনা প্রোটোকলে জাতীয় পার্টির অফিস পাহারা দিচ্ছেন?